আজকের ভিডিওটি হচ্ছে মাধ্যমিকের ডুপ্লিকেট ডকুমেন্টস তোলার বিষয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মাধ্যমিকের ডকুমেন্টস যেমন রেজিস্ট্রেশন, অ্যাডমিট বা সার্টিফিকেট বা রেজাল্ট, এই ডকুমেন্টস গুলো বিভিন্ন কারণে, বন্যার কারণে, আগুন লেগে যাওয়ার কারণে বা ইঁদুরে খেয়ে নেওয়ার কারণে নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট হয়ে যাওয়া ডকুমেন্টস গুলো কিভাবে আপনারা পুনরায় নতুন করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে তুলতে পারবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আমি গতকালকে একটা আবেদন করে এসেছি 2000 সালের মাধ্যমিক দেওয়া একজন ক্যান্ডিডেট, যে পরবর্তীতে মাধ্যমিক দেওয়ার পরে আর সেই ডকুমেন্টসটা তোলেনি ফেল করার কারণে। ঠিক আছে, তো সেইটা নতুন করে আবেদন করে এসেছি, তো বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আপনারা মধ্যশিক্ষা পর্ষদের ইন্টারনেট থেকে প্রথমে এই ফর্মটা ডাউনলোড করবেন। এই ফর্মটা ডাউনলোড করার পর প্রথম দিকেই দেখুন লেখা আছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট। অর্থাৎ এই চারটা মাধ্যমিকের ডকুমেন্টস হয়, রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট। এই চারটার মধ্যে কোন ডকুমেন্টসটা আপনি তুলতে চাইছেন, ঠিক আছে? তো এখানে সেটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি একটার জন্য একটাই আবেদন করতে পারবেন, মানে একটা ফর্মে একটারই আবেদন করতে পারবেন। একটা ফর্মে আপনি একের অধিক আবেদন করতে পারবেন না। এবার যদি আপনি দেখা যায় যে মাধ্যমিকে দুটো ডকুমেন্টস তুলতে চাইছেন, তাহলে আপনাকে দুটো তো করতে হবে এই ফর্মটা। যদি চাইছেন তিনটা তুলতে, তাহলে তিনটা করতে হবে। যদি একটা করেন তাহলে একটা ফর্ম। ঠিক আছে, এটা করার পর যেটা আপনাকে করতে হবে, সব প্রথম যে এই নিচের দিকে দেখুন প্রথমে হেডমাস্টারের সই। ঠিক আছে, এই সইটার জন্য প্রথমে আগে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মে এই যে শ্রী, শ্রীমতী জায়গায় আপনি যার ডকুমেন্টস তুলবেন তার সেই নামটা, অ্যাডমিটে যে নামটা আছে সেই নামটা দেবেন। তারপরে সন বা ডটার ওখানে অ্যাডমিটে বা রেজিস্ট্রেশনে তার পিতা বা মাতা যার নাম থাকবে সেই নামটা দেবেন। তারপরে রিসাইডিং অ্যাট, মানে বর্তমানে কোন ঠিকানায় বসবাস করছে সেইগুলো দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন একটা কথা আছে যে আপনি কোন পাস করেছিলেন না শুধু পরীক্ষা দিয়েছিলেন, সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে রেজিস্ট্রেশন নম্বরটা প্রথমে দিতে হবে। এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনি কোথায় পাবেন? এই রেজিস্ট্রেশন নম্বরটা পাবেন আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে, অ্যাডমিট কার্ডে অথবা এবং সার্টিসে, ঠিক আছে, মার্কশিটে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং কত সালে রেজিস্ট্রেশন সেই ইয়ারটা দেবেন, সেটাও আপনার দেখবেন অ্যাডমিটে লেখা রয়েছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকবে যে কত সালে রেজিস্ট্রেশন। এবার হয় কি, রেজিস্ট্রেশনের সাল আর মাধ্যমিকের পরীক্ষার সাল কিন্তু আলাদা হয়। কারণ রেজিস্ট্রেশনটা হয় ক্লাস 9-এ পড়াকালীন, আর মাধ্যমিক দেয় তার 1 বছর পরে। যেহেতু এই সালটা মাধ্যমিকের থেকে 1 বছর আগে হবে। তারপরে দেবেন আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন, তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিটটা, সেই অ্যাডমিটের নাম্বারটা দেবেন, অ্যাডমিটের রোল এবং নম্বর, এবং কত সালে মাধ্যমিক দিয়েছিলেন বা সেই অ্যাডমিটের যে সালটা, ঠিক আছে, সেই সালটা এখানে দেবেন। এখানে 2000 সালে যেমন লেখা আছে। তারপরে এখানে স্কুলের নাম লিখবেন এবং আপনার ন্যাশনালিটি লিখবেন। ন্যাশনালিটিটা এই কারণে যে আপনি কোন দেশের নাগরিক। অনেক সময় কি হয়, ভিন দেশ থেকেও অনেকে আমাদের রাজ্য দেশ থেকে মানে অন্য দেশের অনেকে মাধ্যমিক এই দেশ থেকে দিয়ে থাকেন, পড়াশোনার কারণে আসেন। হ্যাঁ, তো সেই ব্যাপারটা একটা উল্লেখ করতে হয়। তারপরে আপনার নাম, বাবার নাম দিয়ে এটাকে আপনাকে ফার্স্টে স্কুল থেকে সাইন করাতে হবে। স্কুল থেকে সাইন করানোর পর এবার আপনি একটা ডকুমেন্টস তুলতে চাইলে একটা ফর্ম, দুটো ডকুমেন্টস তুলতে চাইলে এই ফর্মগুলো দুটো ফিল আপ করতে হবে, দুটো স্কুল থেকে অ্যাটেস্টেড করাতে হবে। ঠিক আছে, কাউন্টার সাইন স্কুল থেকে করাবেন, ওপরে ইয়োরস ফেথফুলি জায়গায় ক্যান্ডিডেট সই করবে, মানে যার ডকুমেন্টস উনি সই করবে, অন্য কেউ কিন্তু নয়। তারপরে এটাকে নিয়ে যাবেন আপনি থানাতে, মানে আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন আপনার যেটা থানা, সেই থানায় নিয়ে যাবেন। থানাতে নিয়ে যাওয়ার পর এখানে কি করবেন, এই জায়গাটাতে দেখুন অরিজিনাল সার্টিফিকেট, এখানে থানা একটা জিডি নাম্বার দেবে, এটাকে বলা হয় ডায়েরি নাম্বার। ঠিক আছে, জিডি নাম্বার মানে হচ্ছে জেনারেল ডায়েরি, মানে আপনার যে হারিয়ে গেছে তার জন্য একটা জিডি করতে হবে আপনাকে লোকাল থানায়, যে আমি আমার বাবার নাম বা স্বামীর নাম এই, ঠিকানা এই, হ্যাঁ, আমার এই ডকুমেন্টসটি হারিয়ে গেছে, এটা ডুপ্লিকেটের জন্য আমি জিডি নাম্বারটা চাইছি, এরকম একটা ডুপ্লিকেট তোলার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন থানাতে করে জিডি নাম্বারটা নেবেন এবং এই ফর্মের উপরে এই জিডি নাম্বারটা উল্লেখ করবেন, তারিখ উল্লেখ করবেন এবং যে পুলিশ স্টেশন থেকে এটা করাচ্ছেন সেখানকার পুলিশ স্টেশন থেকে এটা একটা স্ট্যাম্প মেরে দেবেন। ঠিক আছে, এটা গেল। এটা করার পরে এটা আপনাকে নিয়ে যেতে হবে কোথায়? এটা আপনাকে সরাসরি, এবার যদি আপনি নিজে যেহেতু তুলতে চাইছেন, সরাসরি নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। এবার এখানে বলে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আমাদের কলকাতাতে দুটো অফিস আছে, একটা আছে রিজিওনাল অফিস আর একটা হচ্ছে হেড অফিস, মানে যেটা পুরো পশ্চিমবঙ্গের অফিস, আর একটা হচ্ছে রিজিওনাল অফিস, মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গে 4টা রিজিওনাল অফিস আছে। ঠিক আছে, তো এই অফিসেই আপনার ডুপ্লিকেটের কাজগুলো হয়ে থাকে।
সেখানে নিয়ে গিয়ে আপনাকে কি করতে হবে, কলকাতায় যেটা রয়েছে সেটা ঠিকানা হচ্ছে আপনার পার্ক স্ট্রিটে 77-2, এখানে ঠিকানাটাও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সেখানে যাওয়ার পরে আপনাকে একটা চালান পাবেন। এই চালানটা আপনারা প্রথমে কি করবেন, ফিল আপ করবেন। এই চালানটার এরকম একটা চালান পাবেন, এই চালানটা 3টা কপি আপনি ফিল আপ করবেন এইভাবে। হ্যাঁ, 3টা কপির মধ্যে আপনার 2টো কপি ওনারা অফিসে নিয়ে নেবে আর একটা কপি আপনাকে রিসিভ কপি হিসেবে দিবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য আপনার ডুপ্লিকেট ডকুমেন্টস তোলার ফি হচ্ছে আপনার মিনিমাম 300 টাকা। এখানে প্রথমে দেখুন ইন্ডেক্স নম্বর। ইন্ডেক্স নম্বরটা হচ্ছে আপনার স্কুলের ইন্ডেক্স নাম্বার, যেটা আপনার এই আগের ফর্মের নিচের দিকে হেডমাস্টার দিয়েছিলেন। সেই ইন্ডেক্স নাম্বারটা দেবেন, স্কুলের নামটা লিখবেন, স্কুলের ঠিকানাটা লিখবেন এবং স্কুল কোন জেলাতে অবস্থিত সেটা উল্লেখ করবেন। আচ্ছা, তারপরে এবার নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ক্যান্ডিডেট, মানে যার তুলছেন তার বর্তমান নাম এবং তার ঠিকানাটা উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা উল্লেখ করবেন, কত সালে রেজিস্ট্রেশন সেটা। তারপরে আপনার মাধ্যমিকের রোল নাম্বার যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেটা, কত সালে মাধ্যমিক দিয়েছিলেন সেটা। তারপরে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করেছেন সেখানে ক্লিক রাইট চিহ্ন দিয়ে আপনাকে সেই 300 টাকা ফি দিয়ে এটা আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনাকে রিসিপ্ট দেবে, সেই রিসিপ্ট কপিটা নিয়ে আসবেন। এবং যদি আপনি 300 টাকা ফি দিয়ে করান, মানে নর্মাল ফি, তাহলে আপনাকে প্রায় 20-21 দিন বা 22 দিন পরে আপনাকে যাওয়ার জন্য ডাকবে, তখন আপনি গিয়ে সেটা তুলবেন সেই সেই অফিস থেকে, মানে কলকাতার পার্ক স্ট্রিটে 77B যেখানে অফিসটা রয়েছে সেই অফিস থেকে আপনাকে এটা তুলতে হবে। তো এটাই বলবো যে প্রত্যেকটা ডকুমেন্টস তোলা যায়। ঠিক আছে, এবং অনেকে ভাবছেন যে আমার ডকুমেন্টস তো নাই, জেরক্সটাও নাই, তাহলে আমি তুলবো কি করে। দেখুন, জেরক্স থাকলে খুবই ভালো, যদি জেরক্স না থাকে তবুও আপনি কিন্তু ডুপ্লিকেট ডকুমেন্টস মাধ্যমিকে তুলতে পারবেন। শুধু আপনার লাগবে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ডের রোল আর নাম্বারটা, এবং এইটা জেরক্স না থাকলেও আপনি পাবেন আপনার স্কুলে গিয়ে। সেই স্কুলের যে খাতা থাকে, রেজিস্টার খাতা, সেই রেজিস্টার খাতাতে এটা মেনশন থাকে। ঠিক আছে, কোন মানে প্রত্যেক বছর স্কুল থেকে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, 9-এর রেজিস্ট্রেশন করে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন, তার রেজিস্টার কিন্তু স্কুলে হেডমাস্টারের কাছে বা স্কুলের কাছে কিন্তু থাকে। ঠিক আছে, তাতে হেডমাস্টার বা মাস্টার চেঞ্জ হোক বা যাই হোক, অফিসিয়াল রেকর্ড কিন্তু প্রত্যেকটা স্কুল রাখে। ঠিক আছে, অ্যাডমিশন রেজিস্টার এসব রাখে। তো সেখান থেকে যদি আপনারা, ঠিক আছে, সেখান থেকে যদি আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার, এই জিনিসগুলো, সাল, এগুলো যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি তুলতে পারবেন। জেরক্স থাকতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। মেন হচ্ছে কত সালে পরীক্ষা দিয়েছেন, কত সালে রেজিস্ট্রেশন দিয়েছেন, মাধ্যমিক দিয়েছেন কত সালে, এবং তার সেই সালের আপনার রোল নাম্বারটা এবং ইন্ডেক্স নাম্বারটা, এই 3-4টা জিনিস হচ্ছে মেন, তাহলে কিন্তু আপনি তুলতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।